মেঘের ডিটেলস করার জন্য আমি কিপ স্মাইলিংয়ের এই 0 সাইজের তুলিটা ব্যবহার করি। এটা দিয়ে মেঘগুলো এলোমেলো হয়, দেখতে অনেকটা রিয়েলিস্টিক লাগে। প্রতিটা মেঘ ডিটেলস করতে হবে। ডার্ক কালারের উপরে এখন লাইট কালারটা অ্যাপ্লাই করছি। যে অংশগুলোতে আলো পড়েছে সেই অংশগুলোতে লাইট কালার দিচ্ছি, আর ছায়া বোঝাতে ডার্ক কালারটা। মেঘের উপর আরও কিছু আলাদা মেঘ বোঝানোর জন্য মেঘের ভিতরে হালকা ডিটেলস করে নিচ্ছি। এখন মেঘগুলো দেখতে রাউন্ড শেপ লাগছে। এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য উপরের অংশের মেঘগুলোকে এলোমেলো করতে হবে। তার আগে এই মেঘটার নিচে আরেকটা মেঘ বোঝানোর জন্য হোয়াইট কালারটা দিয়ে নিলাম। এখন মেঘের ভিতর আরও কিছু মেঘ বোঝানোর জন্য হোয়াইট কালারটা দিচ্ছি। ওর আঁকবো কিছু ছাড়া ছাড়া মেঘ, আকাশে যেমন কিছু মেঘ ভাসে, তার জন্য হোয়াইট কালারটা তুলির ভিতর সামান্য নেব। একটা কিছুতে মুছে নিয়ে তারপর ক্যানভাসে অ্যাপ্লাই করব, যেন হালকা মনে হয় আকাশে মেঘগুলো ভাসছে, এরকম ছাড়া ছাড়া কিছু মেঘ। এখন রাউন্ড শেপের মেঘগুলোকে আর একটু রিয়েলিস্টিক করার জন্য একটু ছড়িয়ে দিচ্ছি নষ্ট তুলিটা দিয়ে। এখন দেখতে আগের থেকে অনেকটা বেটার লাগছে। তারপর এই পাশেরটাও একইভাবে এলোমেলো করে দেব। যত বেশি রিয়েলিস্টিক করব তত বেশি দেখতে ভালো লাগবে। আর মেঘগুলো মোর রিয়েলিস্টিক করার জন্য অনেক সময় ধরে মেঘগুলো আঁকতে হবে। আমার মেঘগুলো আঁকতে অলমোস্ট অনেকটা সময় লেগেছে। এখন শুধু হোয়াইট কালারটা দিয়ে ডিটেলস করছি মোর রিয়েলিস্টিক করার জন্য।